মোহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে। মারহাবা। আমার ছাত্র আজগা কোনো ভেদাভেদ নাই, ঠিক নেই? আরো জোরে বন্ধুরি আমার, দুরুদ পড়েছি, আপনি দুরুদের কথাটা বন্ধু পড়েননি, দুরুদ পড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের উপর দুরুদ পড়ে রে ফেরেশতাদেরকে নিয়া। তাহলে আপনার আমার করার দরকার আছে না? বেশি দরকার, কারণ আপনি আবার জন্য করব, অন্য কারো জন্য না। বন্ধু আল্লাহ বলতেছেন ফাযকুরুনি ইয়াযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে জিকির করো, আমি তোমাদের জিকির করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। ওমা দুই ভদ্রলোক কোন দিকে চলে গেল? আরে তুই বালা লাগে না ওয়াস্তা, আমি কি ইতাম কইছি যে বালা না লাগলে যাই গিয়ে না লাগে, যাই গিয়েছে না কইয়া। একটু মন দিয়ে শোনেন বন্ধু, অত্যন্ত মজার খবর। আল্লাহ আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলতেছে ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব গো? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার দারুণ ভাবে বলে দিয়েছে বন্ধু, আল্লাহর বেশি বেশি জিকির করতে, সকালটা শান্ত পবিত্রতা ঘোষণা কর। কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বলো হুজুর জিকিরের মানেটা কি? জিকিরের মানে হলো বন্ধু সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে এটাও জিকির। ও বন্ধু সামনে এসে বসো, আরো সামনে এসে বসো। অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটাও জিকির। নামাজ পড়তেছেন, নামাজও জিকির। এবং হজে গেলেন, হজটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। আজকেরটাও জিকিরের জলসা। যে জিকিরটা বসে দাঁড়িয়ে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। এবার আসেন জিকির করলে লাভটা কি? আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি জানিয়ে দিলেন জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। নবীজি বলে দিলেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে নবীজি জানিয়ে দিলেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। পৃথিবীর যে কোনো মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র রেডি আছে। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি জানিয়ে দিলেন ও বন্ধু, মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই যে নামাজ নামক জিকিরে যখন দাঁড়াবেন, আল্লাহকে যখন হৃদয় দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিলেন শীতের দিনে রাসূল বের হলেন। বের হওয়ার পরে এবার নবীজি দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি গাছের দুটো ঢালা ধরলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বললেন আবু যর চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদাটা লাগাই দিবে প্রেমময় ভাবে, ওই ডিজিটাল নামাজ না, আবার কি নামাজ? এখন তো মাশাআল্লাহ যেই নামাজি আমরা, আল্লাহ গো আল্লাহ, ইমাম সাহেব বয়ান করার সময় মুসল্লি পায় না, জামাতের আগ দিয়া তো মনে হয় যে কি জানি করনি, থু বইয়ে যায়, ঠিক কিনা বলেন? ডানে বামে সালাম ফিরানোর পরে মনে হয় মসজিদের গেটে যুদ্ধ লাগছে। এই সমস্ত ডিজিটাল মুসল্লির নসিবে কিচ্ছু নাই। কি নাই? কি
কিচ্ছু না, এটি ইচ্ছে করে শয়তানি করে করে। দাদা ঠিক কিনা বলেন? মন থেকে করে না। প্রকৃত নামাজি যারা, তারা অপেক্ষায় থাকবে, আমার সময় আসতেছে 5-10 মিনিট পরে, আমি এখনই প্রস্তুত হয়ে যাই। আমরা তো আজান দিলে কি করি? ওযু করতে যাই। আসলে নিয়ম আজান দিলে ওযু করতে যাওয়া নয়, আজানের আগে আপনি ওযু টুযু করে রেডি হয়ে থাকেন। এটা হলো নবীর প্রেম, এটা হলো রাসূলের সুন্নাহ। আপনি যেটা করেন সেটা সুন্নাহ নয়। বন্ধুরে আমার, দেখেন জিকিরের ফজিলত বরকত। ওই যে কবরের কথা বললাম, কবরবাসীর কথা, বন্ধু মাগফিরাত কামনা করার জন্য আসছেন, কিন্তু আপনি আমিও তো উপরে যাব। ঘর আপনার আমার জন্য অপেক্ষা, যেই কোনো মুহূর্তে ডাক আসতে পারে। নবীজি আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেজেন্ট, আমি হাজির। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, ওই শীতের দিনের গাছের দিকে তাকায়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাই দিবে প্রেমময় ভাবে, তখন ওই গাছের পাতার মতো তার গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। আপনারা শীতের দিনে গাছের পাতা ঝরে পড়তে দেখছেননি? এটা কি থাইমা থাইমা পড়ে না একবারে? ওরে বাপরে, পড়তে লাগলে তো 2-4 দিনে শেষ, ঠিক না? ঠিক এমনি ভাবে আপনার আমার জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? ঝরে যাবে। কি হয়ে যাবে? আসছে বন্ধু, আজকে কি বার? বুধবার, কালকে বৃহস্পতিবার, এর পরের দিন হলো জুম্মাবার, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। আমি আপনাদেরকে বলে দেই, ওই যে বলেছি বাঁচানোর জন্য আসছি আপনাদেরকে। আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যিনি মসজিদ থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে যতগুলো কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। যিনি সবার আগে যাবে এবং সবার পরে বের হয়ে আসবে, একটা কদম দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টি কদম দিয়েছেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। কিন্তু বন্ধু, পরে যিনি যাবেন, দেখেন অত্যন্ত ভয়ঙ্কর এক খবর। দেরি করে যিনি যাবেন, ইচ্ছে করে পরে যিনি যাবেন, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেলেন, ঠিক আপনি ওই সময়ে উমরি খেয়ে পড়লেন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু, যখন আপনি ওই সময় যাবেন, আপনি কিন্তু নামাজ পড়লেন ঠিকই, আজকের যে স্পেশাল লিস্ট ফেরেশতারা করেছে সেই লিস্টের মধ্যে আপনার নামটা আসলো না। হুজুর কেন গো? প্রত্যেকটা জুমার দিন স্পেশাল একটা লিস্ট হয় মুসল্লিদের, এটা আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আপনি যখন সবার পরে খুতবা দেওয়ার সময় চলে যাবেন, তখন কিন্তু আপনার আজকের হাজিরা খাতায় নামটা আসবে না। কেন গো আসবে না? কারণ খুতবার এতটা পাওয়ার, এতটা মর্যাদা। খুতবা দেওয়ার সময় এই দেশের মানুষ এতটা বেহুশ বন্ধু, খুতবা দেওয়ার সময় পর্যন্ত কথা বলতে থাকে। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। খুতবা দেওয়ার সময় ধরেন আমি এই যে আমার ভাইটাকেই বললাম, ধরেন এক্সাম্পল, উনি কথা বলতেছে, কি করতেছে? উনি একটা ছোট্ট মানুষ, উনি কথা বলতেছে, উনি বোঝে না। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছে চুপ করো, এই শব্দটাও ইউজ করা যাবে না, ওনাকে ইশারায় থামাতে হবে। খুতবার এত পাওয়ার, এত মর্যাদা, এত দাম। এই জন্য ওই জুমার দিনে বন্ধু ফেরেশতারা কি করে? তারা খুতবাটাকে, তাদের যে লিস্টের যে হাজিরা খাতাটা, এটাকে বন্ধ করে দিয়ে ওই যে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া শোনার জন্য তারাও দাঁড়িয়ে যায়। তো এই জন্য একটু আগে কইছি, আপনারা অনেকেই মরা মানুষের মতো, অসুস্থ মানুষের মতো। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা, যারা জিকির করে ওরা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। ঠিক না ভাই? ঠিক। আমরা গাফেল হয়ে কবরে যাইতে যাই না, কারণ আমার নবী সাকসেস, আমরা সেই সফল নবীর উম্মত, ঠিক না? আমরা সফলতা নিয়ে যেতে চাই। সফলতা নিয়ে যেতে চাইলে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যান, জীবনটা বদলে যাবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, এবার আসেন প্রেমের নিদর্শন। আহলে সুন্নাত মানে কি? রাসূলকে গ্রহণ করা। কি করা? রাসূল যা নিয়ে এসেছে তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা এবং প্রতিদিন, প্রতিনিয়ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে বাস্তবায়ন করে যাওয়া। বন্ধু, ইসলামের প্রথম খলিফার নাম জানেননি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। সুবহানাল্লাহ বলেন না? যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত।
যিনি পৃথিবীতে নবীজির উজির বা মন্ত্রী, সুবহানাল্লাহ বলেন না, জীবন দিয়ে, ধন দিয়ে, মাল দিয়ে, সব দিয়ে নবীজির জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছেন হযরত আবু বকর, এবং তিনি বন্ধু জান্নাতি। এতে কোনো সন্দেহ বন্ধু ওই হিজরতের রাত্রেও নবীজির সঙ্গী, এবং হাউজে কাউসারেও নবীজির সঙ্গী। সুবহানাল্লাহ বলেন না। বলি হুজুর কেন এত প্রেমিক হলেন, কেন এত উঁচু মর্যাদার অধিকারী তিনি হলেন? এটার মানিটা কি? ওনার সিনা ভরা ছিল রাসূল প্রেম। কিন্তু বন্ধু নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, নবী যে তিনি সত্য নবী কিনা সেই আমলে সংশয় ছিল মানুষের মাঝে। কিন্তু আবু বকর যখন নবীর সাথে প্রেমের ডুরি লাগালো, আবু বকর যখন দ্বীন প্রচার করতে যাইতো, তখন মানুষের মধ্যে কোনো দ্বিধা ছিল না। সুবহানাল্লাহ বলেন না। এই দ্বিধা দূর হয়ে গেল কেন? নবীজির সাথে প্রেমের ডুরি লাগানোর কারণে। যখন পৃথিবী জানতে পেরেছে আবু বকর নবীজির প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা, নবীজির প্রেমিক, নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে অসুস্থ হলেন। অসুস্থ হয়ে যাওয়ার সময় মা আয়েশাকে ডাক দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আবু বকরকে ডেকে নিয়ে আসো, আমার কাছে ডেকে নিয়ে আসো। কারণ কি? আমি একটা চিঠি লিখে দিব। কারণ অনেক কামনাকারী ভাষণা করবে যে নবীজি চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব নিতে। আমি নবী ছোট্ট একটা চিঠি লিখে দিয়ে যাব, যেন কোনো কামনাকারী ভাষণাকে বাস্তবায়ন করতে না পারে। আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া অন্য কেউ যদি খলিফা হয়, আল্লাহ মানবে না, পৃথিবীর মুমিনেরাও মানবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। এমন প্রেমিক হতে পারবো আমরা? কোনোদিনও পারবো না। বলে না পারলে কি হুজুর আমাদের ক্যারিয়ারটা কি নষ্ট হয়ে যাবে? না না, কারণ নবী তো আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু বকর যখন কোন সম্প্রদায়ের মধ্যে থাকতেন, কি করতেন? কোন সম্প্রদায়ের মধ্যে থাকতেন, নবীজি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু বকর ছাড়া অন্য কেউ সেই সম্প্রদায় থেকে ইমাম হওয়া উচিত নয়। আবু বকর যখন হিজরতের রাত্রিতে নবীজির সঙ্গী হলেন, গুহার মধ্যে যখন অবস্থান করলেন, সাপ যখন সবল মারলো, নবীজি তখন নবীজির চোখে ঘুম ছিল। বন্ধু সাপে কামড় দিলেন, সাপের বিষে আবু বকরের শরীরটা কি হয়ে গেল? একেবারে কম্পন শুরু করলো। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজির থুতু মোবারক দিলেন, সাপের বিষটা ধ্বংস হয়ে গেল। বন্ধু এখানে আমি আপনাদেরকে নিয়ে আসলাম শুধু একটা বিষয় বোঝানোর জন্য। বন্ধু আমরা নবীর উম্মত হয়ে প্রেম করতে জানি না, কেমন করে প্রেম করতে হয়ে টেকনিক জানি না। এই যে সাপটা যে আবু বকরকে সবল মারলো, সাপটা কি চিনতো না তিনি যে নবী? সাপ যে আবু বকর নবীর সঙ্গী, সাপটা জানতেন না। অবশ্যই সাপ জানতেন। বলে সবল মারার কারণ কি? সবলটা মারার কারণ হলো সবগুলো গর্ত তিনি ফিল আপ করে দিলেন। একটা গর্ত ফিল আপ করার কিছু ছিল না, গর্তের মুখে তিনি পাটা লাগাইয়া দিলেন। পাটা লাগাইতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না। এই সাপটা সবল মারলো কেন? আবু বকরকে ধ্বংস করার জন্য নয়, নিশ্চিহ্ন করার জন্য নয়। আর কারণ হলো সাপটা আজকে পর্যন্ত বসবাসের বয়সে গর্তের মধ্যে 1500 বছর। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর তুমি তোমার পাটা সরাইয়া নাও, আমার এই গর্তে বসবাসের বয়স হলো 15,500 বছর। আমি প্রাণের নবীর দিদারের আশায় আছি, আমি আবার নবীজির দিদার লাভ করব। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আরো মজার মজার খবর হলো। বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে, এদিকে তাকান, তাবুক যুদ্ধের পূর্বে নবীজি অর্ডার করলেন তোমরা দান করো। কি করো? নবীজি বললেন। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন,
ওমরের জীবনের আমল এত বেশি করেছেন যেটা হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে, কিন্তু এত আমল করার পরেও আবু বকরের প্রেমকে ওভারটেক করতে পারেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, তিনি মনে মনে চিন্তা করলেন কি করব, আমার জীবনেতে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ওভারটেক করতে পারিনি। আজকে আমার কাছে সুযোগ আছে, রাসূল বলেছেন দান করার জন্য, তারা তাদের দান করার জন্য প্রস্তুত। এবার যখন রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পরে হযরত ওমরকে প্রশ্ন করলেন, ওমর তুমি কতটুকু এনেছো? হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমার কাছে যা আছে তা থেকে অর্ধাংশ নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। দেখেন তাদের কম্পিটিশনটা। এখন আপনার আমাদেরকে যদি দান করতে বলে কেউ, আমরা 500 টাকার নোটটা লুকাই, কথা কয় না, আচ্ছা না? তখন যদি আমি অন কই না আজকে মাহফিলের জন্য একটু দান করে যান না, দেখবেন করব ফসরাবে ধরছে, নাম্বার 1 নাম্বার 2 হুজুর হমানে ধরছে, কথা কন না কেন? না ভুল কইছি? দেখেন প্রেম এমনি এমনি আল্লাহ পাওয়া যায় না, এমনি এমনি তার আল্লাহর প্রিয় হয় নাই। হযরত ওমরের মিশনটা কি? কথা কয় না। হযরত ওমরের মিশন হলো আবু বকরের চাইতে আজকে প্রেমের দিক দিয়ে এগিয়ে যাবে, কিন্তু উনি তো সম্পদ থেকে ভাগ করে অর্ধেক নিয়ে আসতে যা আছে, ফ্যামিলির জন্য পরিবারের জন্য কি রেখে আসলাম? অর্ধেক রেখে এসেছি নবী। এবার হযরতে আবু বকরকে যখন প্রশ্ন করা হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার কাছে যা আছে আমি সব নিয়ে এসেছি, ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। দেখছেন নি কারবারটা? আল্লাহু আকবার বলেন না জোরে জোরে। কি তাদের মধ্যে দেখেন রাসূল শুধু বলেছে দান করো, কি করো? ওমর পাগল হয়ে গেছে, জীবনের সব কাজে আবু বকর এগিয়ে। আজকে আমার কাছে ভালো মাল আছে, আমি আজকে হযরত আবু বকরকে হারাবো, কিন্তু আবু বকরের প্রেম। আমার নবীজি ডেকে ডেকে বলে, আবু বকরের সম্পদ আমার যত কাজে লেগেছে, আর কারো সম্পদ এত কাজে লাগেনি। আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবী, নবী গো, আমার জীবন, আমার দৌলত যা আছে সবই তো আপনার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর এমন প্রেমিক ছিলেন রে। আবু বকর শুধু একটু শুনেছিলেন যে আবু বকর কিনি নবীজি হিজরত করবে। হিজরতের রাত্রিতে গভীর রজনীতে শুধু আবু বকরের ঘরের দরজায় একটা টোকা দিছে নবীজি। কয়টা? মাত্র একটা টোকা দিছে রে। পাগলের মতো দরজা গলে হাজির গো নবী, আমি হাজির। আবু বকর কেমন করে সম্ভব রে এই গভীর রজনীতে একটা টোকা দেওয়ার পরে এত স্টেট ভাবে হাজির হওয়া? নবী, যেদিন শুনেছি আপনার সাথে আমার হিজরত হবে গো নবী, সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই। কখন জানি রে আমার নবীর ডাক আসে। এটার নাম হলো বন্ধু প্রেম। আমাদেরকে মারামারি করতে হবে না, যুদ্ধ করতে হবে না, দৌলত থেকে শুধু একটু দিতে হবে। প্রয়োজন হলে আমার দেহ নিয়ে একটু আমি যাব, মাহফিলে যাব, মসজিদে যাব, আলেমদের কথাগুলো শুনবো। শুধু বেশি বেশি করে নবীর আদর্শটাকে লালন করে বাস্তবায়ন করব। এইটুকু যদি না পারি রে, তাহলে কখনোই কাল হাসরের দিন নবীর কাছ থেকে স্বীকৃতি পাবো না, নসিবে জুটবে না সেই দিন স্বীকৃতি। বন্ধু, বড় মুশকিল হয়ে যাবে সেই দিন। আপনারা জানেননি আবু বকর এমন একজন প্রেমিক ছিল। ও বন্ধু, একদিন নবীজি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রাখছো? বুঝে নেবেন কিন্তু অত্যন্ত প্রেমের একটা হাদিস, শিক্ষণীয় হাদিস। দেখেন
আপনাদের মধ্যে কে আছেন আজকে রোজা রেখেছেন? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে রোজা রেখেছি। প্রশ্ন গেল একটা। 2 নম্বরে নবী প্রশ্ন করলেন, আপনাদের মধ্যে কে আছেন আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন? এবার আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জানাজায় আমি অ্যাটেন্ড করেছি। আল্লাহু আকবার বলেন না। তৃতীয়বার প্রশ্ন করলেন, কে রে আজকে মিসকিনকে খাবার খাওয়াইছো? আবার তৃতীয়বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে মিসকিনকে খাওয়াইছি। আমার নবীজি হাদিসে এসেছে 4টা প্রশ্ন করেছেন। চতুর্থ প্রশ্ন হলো, কে রে আজকে অসুস্থ রোগীর সেবা করছো? আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অসুস্থ রোগীর সেবা করেছি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না। নবীজি ডাক দিয়ে বললেন, এই 4টা বৈশিষ্ট্য, 4টা গুণ যার মধ্যে আছে সেই তো জান্নাতি। আজকে আমরা রোজা রাখি না। রোজা রাখলে লাভ কি জানেননি? ফরজ রোজা পর্যন্ত আমরা রাখি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে গেফের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়ে গেছেন না? সময়টা বেশি হয়ে যাচ্ছে না? আরে কবরে গেলে বুঝবেন কত চোখের জল ফেলবে। জাহান্নাম হয়ে যাবে কবরটা। হাহাকার, চিৎকার। হাদিসে এসেছে জাহান্নামীরা চিৎকার করতে করতে হাহাকার শুরু হয়ে যাবে। 40 বছর পরে শুধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা একটা ধমক দিয়ে বলবে, চুপ থাকো। কর্ম যখন করেছিল তখন কি হিসাব ছিল না? হুজুররা কইছে, আরে তো হুজুর আরে মারতে আইছে। ঠিক কি বলেন? বর্তমানে মসজিদের মিম্বর পর্যন্ত অনিরাপদ। দাদা কথা কন না কিনলে ঠিক নেই। আমাদের শহরে আজ থেকে বেশি দিন হয়নি, শুধু খতিব সাহেব সুদের কথা কইছে না, সভাপতি এত বড় ক্যারেক্টারলেস। আমি যদি হইতাম সাথে সাথে তাকে মিম্বরে পাঠাতাম, আজকে তোর হাদিয়া 50,000, তুই আজকে শুধু খুতবা দিবি। কথা বলেন না কেন? আজকের জামাত তুই পড়াবি। বেয়াদব কোথাকার। সুদ কি হালাল? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মার সাথে 36 বার জিনা করলো। আমরা মোল্লারারও কিছু দোষ আছে। একজন ইমাম সাহেব যদি সুদখোর করে খানা বন্ধ করে আর 2টা 2 পাশে খাড়ায়, তো আমারে দাওয়াত খাওয়ান, আমি দোয়া করব। আমরা মোল্লারা তো এক জায়গায় আসতে পারি না। আমরা মোল্লারা যদি এক জায়গায় আসতে পারতাম, সুদ নি লাশ দেখতেন এই দেশে কত যে মাটির উপর থাকতো। কথা বলেন না কেন? আল্লাহ রাসূলকে একদিন এক জানাজায় ডাকা হলো। আল্লাহ রাসূলকে জানাজায় যখন ডাকা হলো, রাসূল বললেন, সে কারো কাছে ঋণগ্রস্ত আছে কিনা? তখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে 2টি দিরহাম ঋণ আছে, সে পরিশোধ না করে মারা গেছে। নবীজি বললেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই তার কোনো ফায়দা হবে না, কারণ তার আত্মাটা এখনো 2 দিরহামের জন্য আরেকজনের কাছে বন্দী। নবীজি যখন এই উত্তর দিলেন, তখন সঙ্গে সঙ্গে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলেন। তারপরে নবীজি জানাজা পড়াচ্ছে। এই আদর্শকে লালন করার নাম হলো সুন্নিয়ত। আমরা ইমাম সাহেবরা এখন বড় লোক খুঁজি। কথা কন না কেন? আমরা ইমাম সাহেবরা এখন বড় লোক খুঁজি। রমজান মাসে গরিব মানুষ দাওয়াত দিলে যাই না, কারণ ডাইলের বড়া ভাজতে গেলে শেষ লাগাই দিব, কারণ তার গরিব ঘরে তো তেল নাই। ভোট বাজতে গেলে মশলা বেশি দিতে পারবে না, সেন্ট আসবে না, এই জন্য আমি তাদের ঘরে যাই না, বড় লোকের ঘরে যাই। কিন্তু সে যে অসভ্য তুমি তো জানো না। এই পৃথিবীর গবেষকরা, অ্যাস্ট্রোনমাররা বলেছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী হয় না। আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এই বাংলাদেশের কিছু ক্যারেক্টারলেস বড় লোকের কারণে আজকে এই দেশের গরিবরা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। ঠিক কিনা বলেন?
এই পৃথিবীর আকাশ নিষ্ঠুর হয়ে গেছে, গরিব মানুষের কোথাও কোনো দাম নাই। কথা বলেন না কেন? আরো জোরে। আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে কম। আগের যুগের মানুষের মুখের রুচির তুলনায় এখনকার মানুষের রুচি নাই বললেই চলে। কথা বলেন না কেন? আগের যুগের মানুষ যে রোগের খবর জানতোই না, কোনোদিন শুনেইনি, এই অজানা রোগ এসে আমাদেরকে ধরেছে। এগুলো কেন জানেন? কোরআন শরীফের কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। এই আল্লাহ ডেকে ডেকে বলে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। কারণ আল্লাহ কয় যারা জুলুম করে, আল্লাহ ওয়াজ করে আমি না, আমারে ভালোবাসলে বাসেন, না বাসলে নাই। আমি একটু পরে নেমে চলে যাব, হয়তো জীবনে আর দেখা হবেও না, আবার হয়তো দেখা হইতেও পারে, কিন্তু হক কথা তো না বললে যাওয়া যাবে না। আল্লাহ কইছে ওয়াকুলু কাওলান সাদীদ, আল্লাহ বলেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, সত্য ইনস্ট্রাকশন দাও। আপনার আমার নবী সে ট্রেনিং দিয়ে গেছে। হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বলে হুজুর হঠাৎ করে রাগ করলেন কেন? ইমাম সাহেবরা পর্যন্ত সঠিক কথা বলতে পারে না। সুদের মাধ্যমে টাকা উপার্জন করা, মাকে বিবাহ করা, আর এই সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলে, মাত্র একটি হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছেন সেই জন্য তার মায়ের সাথে 36 বার জিনা করলেন। তাও এটা 70 নাম্বারটা, কয় নাম্বারটা? একবার লাস্টেরটা, বাকি 69টা কি হইতে পারে আবার চিন্তা করেন। ইমাম সাহেব কান্না মুখে আমার কাছে বলে যে হুজুর সুদের কথা বললাম, বাইর হইতে দেরি, সভাপতিটা কয় আপনি আর আগামী জুমা থেকে আসতে হবে না। কারণ ইমাম সাহেবের মধ্যেও কিছু আছে অসভ্য ইমাম সাহেব। কথা কন না কেন? কিছু আছে, কিছু আছে, আছে আছে না কিছু? খবর নিবা, যেই মসজিদ থেকে খতিব বিদায় হয়ে গেছে, কেন গেল? কারণ তোমার রিজিক ওই সুদখোর সভাপতির হাতে না, তোমার রিজিক স্বয়ং মালিকের হাতে। বরাদ্দ আসবে পার্লামেন্ট থেকে। কথা কর না কেন? আরো জোরে। শুধু তুমি তোমার মাইন্ডটাকে চেঞ্জ করো, টেকনিকটাকে একটু পরিবর্তন করো, তাহলেই দেখবা তোমার জীবনটা উল্টো থেকে কি হয়ে গেছে, ভাও হয়ে গেছে। আপনারা কি আমার কথা রাগ হইছে? আল্লাহর নবী কইছেন ঋণগ্রস্ত থাকলে যদি জানো তার জানাজা পড়াইও না। আপনি আমি তো বড় লোক দেখে যাই, হেতের পোলাই দিব না টিয়া। দাদা বেশি হইছে না, তোরা অল্প হইছে, আরেকটু করি, বাচ্চা থাকলে না রাইতা, ঠিক না? একটু খারাপ লাগে আমার কথাগুলো। নবীজি জানিয়ে দিলেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ো গ্যাফের গুনাহ মাফ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, দুই দিকের জুমা যদি সঠিকভাবে পড়ো, মাঝখানের এক সপ্তাহের গুনাহ মাফ। রমাদান ইলা রমাদান, নবীজি বললেন এক রমজান থেকে আরেক রমজান 305 দিনের একটা ডিসটেন্স। কি চমৎকার লাগে রে, যার সিনায় প্রেম আছে সে বুঝে কত যে মধু। নবীজি বললেন এই বছর তোমার 30 দিনে 30টা রোজা, ইনকেস হতে পারে 29টা, সেটা আলাদা কথা। আগামী বছর হলো আবার 30টা, কয়টা? 60 দিন চলে গেল, 365 দিন, এক বছর আরো 305 দিন আবার। আল্লাহ নবী বলেছে এবারে রোজাটাও সঠিকভাবে রাখো, এরপরে যেটা আসবে এটাও সঠিকভাবে রাখো। 305 দিনের গুনাহ মাফ, তবে জেনে শুনি বুঝে কবিরা গুনাহ কইরো না। তাহলে আবু বকরের মধ্যে রোজার বরকত পাওয়া গেছে। আমি আপনাদেরকে প্রেম বলি, প্রেম। দ্বিতীয় প্রশ্ন হলো নবীজির জানাজায় কে গেল? এখনকার মানুষ কিন্তু জানাজায় যায় না, ঘরে বসে থাকি রে। তোমরা জানো না জানাজার মাধ্যমে একদিকে চিরকালের জন্য প্রিয়জনকে, শুভাকাঙ্ক্ষীকে বিদায় দিয়ে আসলা, আরেকদিকে পৃথিবীর মানুষের মধ্যে একটা বন্ধন নতুন করে তৈরি হলো। কথা ঠিক না? আপনার আত্মীয় স্বজন সবাই আসে না? অনেক কষ্ট হলেও আসে, তাদের সাথে দেখা হলো, কথা হলো, প্রেম বিনিময় হলো, পরকালেরটার সাথে একটা বন্ধন তৈরি হয়ে গেল, পৃথিবীতেও একটা মধুর বন্ধন তৈরি হয়ে গেল। বন্ধু চমৎকার। তৃতীয়ত হলো
নবীজি প্রশ্ন করেছেন, কে রে মিসকিনকে খাওয়াইছো? আমার নবীজি জানিয়ে দিছে, বন্ধু, ও বন্ধু, মোহনপুর নামটা বড় মিষ্টি, আমার কাছে ভালো লেগেছে, অত্যন্ত চমৎকার মোহনপুর। বলে হুজুর কেন গো?